এই বিষয়ে থিসিসগুলো আমরা মূলত উইলিয়াম উইলসন হান্টার থিসিস থেকে বেশি পেয়েছি। ওনার রিপোর্টটা 1872 সালের রিপোর্ট, খুব পুরোনো। আর এর আগের যতগুলো বই আমরা পেয়েছি সব আরবি সোর্স, ওগুলো আপনি পাবেন না, ইংলিশ সোর্স। এটা আর বাংলা অনুবাদ হয়ে গেছে। তো আহলে হাদিস আর হানাফি মূলত 4th শতাব্দী হিজরির আগে থেকে শুরু হয়েছে। যখন থেকে বেদাত শুরু হয়েছে তখন থেকে আহলে হাদিসের আন্দোলন শুরু হয়েছে, এই সাহাবে কেরাম বা সাহাবীনের যুগ থেকে। আর উপমহাদেশে এসে এটা যেহেতু অধিকাংশ, যেহেতু উত্তর ভারতে পূর্ব ভারতের ভাইরা হানাফি ছিলেন, ফলে মেজরিটির অহংকারে লামাজেবদের উপরে তাদের যথেষ্ট জুলুম ছিল। পরবর্তীতে যখন ভারত সরকার, দ্যাট ইজ ব্রিটিশ গভর্নমেন্ট, মুসলমানদের মধ্যে হানাফিদেরকে কাছে টানে এই অল্প সংখ্যক আহলেদের উপরে জুলুম করেছে। সে জুলুমের বহু ইতিহাস আছে, বিশেষ করে পাটনা, বিহারের পাটনা, সাদেকপুর, সে তো মর্মান্তিক ইতিহাস। সেগুলো আপনি সাদেকপুরের ইতিহাস আমার থিসিস পাবেন, আর আর্টস ফ্যাকাল্টি আমার আর্টিকেল বেরোচ্ছে সেখানে পাবেন। ফলে হিন্দুদের নজিরটার কারণে হিন্দুদের যখন খাতির করেছে ব্রিটিশরা, আর মুসলমানদের মধ্যে ওরা হানাফিদের খাতির করছে। ফলে আহলে হাদিস তখনও নির্যাতিত ছিল, এখনও নির্যাতিত আছে। আর ভোটের রাজনীতি এখন এসে এখন আমরা আরও মার খাচ্ছি। স্যার এই প্রসঙ্গে এখন